আব্বে, তুই দেখে চলতে পারিস না? পাটা ভাঙলি তো, এখন সারা রাস্তা তোকে পিঠে করে নিয়ে যেতে হবে। আশেপাশে তো কোনো হাসপাতালও নাই যে তোর পাটা সারাবো। এখন উপায়? আরে আমি কি দেখতে পাচ্ছি নাকি সামনে অত বড় একটা গর্ত ছিল? আর দেখতে পারে কি আমি নিজের পা নিজেই ভাঙতাম? এবার তুই একটা কিছু কর। তারপর হঠাৎ আমরা একটা বিরাট হাসপাতাল দেখতে পাই। তারপর দুজনে মিলে প্ল্যান করলাম এই হাসপাতালেই ডাক্তার দেখাবো। কিন্তু হসপিটালের ভিতর আসার পর আশেপাশে তো কাউকে দেখতে পাই না। হয় অনেক রাত, ওই জন্য কোনো লোকজন নাই। বন্ধুকে অনেকক্ষণ পিঠে রেখে নিয়ে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে বসায় রেখে এদিক ওদিক কোনো ডাক্তার খুঁজে পাই কিনা দেখতে যাই। অনেকক্ষণ দরজা ঠকঠকায় ডাকার পরও কেউ সাড়া দেয় না। মনে হয় এই ঘরে কেউ নাই। অন্য ঘরগুলোতে যদি কেউ থাকে। ভাবলাম গোটা হাসপাতালটা খুঁজে আসি, যদি কাউকে পাই। আচমকা একটা চিৎকার শুনতে পাই। কিছুটা সন্দেহ হলো, এটা হাসপাতাল তো? না না, হাসপাতালই হবে। তারপর কিছু দূর যেতেই আবার সেই চিৎকার শুনতে পাই। সঙ্গে সঙ্গে বন্ধুর কাছে চলে যাই। কিন্তু এখানে আসার পর দেখি বন্ধু আর এখানে নাই। বন্ধু তো হাঁটতেও পারে না, যাবে কোথায়? এদিক ওদিক খোঁজার পর সামনে একটা দরজা খোলা দেখতে পাই। সঙ্গে সঙ্গে দরজার সামনে যাই, আর যা দেখতে পাই তাতে আমার মাথা ঘুরে যায়। একটা আদমখোর আমার বন্ধুকে কামড়ায় কামড়ায় খাচ্ছে। আদমখোরটা আচমকা আমার দিক তাকায় আর আমার দিক আসতে থাকে। আমাকে বোধহয় দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে আমি আদমখোরটাকে মারার প্ল্যান করি আর লাঠি নিয়ে একটা দাঁড়িয়ে যাই। শালা, আমি বেঁচে থাকতে তুই আমার বন্ধুকে মারবি? আর এক মুহূর্ত দেরি করা যাবে না, বন্ধুকে নিয়ে এই হাসপাতাল থেকে বেরোতে হবে। কিন্তু সমস্যাটা হলো বন্ধুকে অনেকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ দেয় না। বন্ধুকে ওরকমই পিঠে তুলে নেই আর ঘর থেকে বেরিয়ে যাই। কিন্তু আদমখোরটা কোথায় গেল? এখানেই তো মারে ফেললাম। এখান থেকে যত তাড়াতাড়ি হোক বন্ধুকে নিয়ে পালাতে হবে। কিন্তু তা আর হলো না। আদমখোরটা আবার সেই সামনে চলে আসে।
লোকটাকে কেউ একজন পিছন থেকে চাকু মেরে দেয়। তোদের সাহস তো কম নয়, এখানে কেন আসছিস? কে তুমি? আমাদের কেন বাঁচালেন? সেসব পরে শুনবি, আগে এখান থেকে বেরো। তারপর মনে মনে আমার সন্দেহ হয়, কে এই বয়স্ক লোক? আমাদের কেন বাঁচালো? এই বয়স্ক লোকের সাথে কি এই হসপিটালের কোনো গভীর সম্পর্ক থাকতে পারে? এই বয়স্ক লোকই বা আকা এই হসপিটালে কি করছে, যেহেতু এই হসপিটালে কেউ থাকে না? কে এই বয়স্ক লোক, আর এই হসপিটালের সাথে কি সম্পর্ক? এসব জানতে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।